ফাইনাল আজকে আরেকটা ভিডিও দেখাবো। এটাও আসলে অনেক গুরুত্বপূর্ণ। তো আমাদের একটা কাস্টম পিক্সেল একটা সেট করতে হবে, যেটার নাম হচ্ছে কাস্টম ডেটা লেয়ার। তো এই পুরো প্রসেসটা আসলে সেট করে কিন্তু অনেকে 150, 200, 100, 250 চার্জ করে। হ্যাঁ, তো ওটা করবেন। তো প্রাথমিক দুইটা কাজ আমরা করলাম, ট্যাক্স, তারপর আমরা ভেরিয়েবলে যাব। হ্যাঁ, এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটাও আমাদের সেট করতে হবে। দেখেন ভেরিয়েবলে এইগুলি দেওয়া আছে। তো ভেরিয়েবল আমরা ক্রিয়েট করব না, আমরা জাস্ট একটা কনস্ট্যান্ট নিব, নিউতে একটা ক্লিক করব, ভেরিয়েবল কনফিগারেশন, এখানে এসে কনস্ট্যান্ট নামে একটা অপশন আছে, এই যে ইউটিলিটি কনস্ট্যান্ট। হ্যাঁ, এটাই আপনাদের কাজ, জাস্ট এভাবে মিলাবেন। হ্যাঁ, গেমস খেলবেন, জাস্ট মিলান। আমি যেভাবে দেখালাম, এই কোথা থেকে আনলাম, অ্যানালিটিক্সে যে মেজারমেন্ট আইডিটা, সেটাই। আচ্ছা, এটা করার পর আমরা এটাকে সেভ দিই, সেভ। আচ্ছা, সেভ হওয়ার পর এটাকে আমরা সাবমিট করি, পাবলিশ, কন্টিনিউ, ডান। এই ট্যাগ ম্যানেজারে এতটুকু আমাদের ডান। এরপর হচ্ছে আমরা একটা ফেসবুকের মতো একটা পিক্সেল সেট আপ করবো। হ্যাঁ, এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ডেটা লেয়ার। সেটা সেট করার জন্য, আচ্ছা এখান থেকে বের হই। হ্যাঁ, কোথায় ছিলাম, এইটা হচ্ছে আমাদের স্টোর। এই ট্যাবটা কেটে দিই, এটা ছিল থিম লিকুইডের। ওকে, তো শুরুতেই আমাদের যে কাজটা করতে হবে, ধরেন আমি এটাও কেটে দিই, অনলাইন স্টোর, একটা কাস্টম পিক্সেল সেট করব আমরা। হ্যাঁ, ডেটা লেয়ার যেটা বলে, 3 ডট থেকে এডিট কোড, আমার থিমসের ভেতর গেলাম, যাওয়ার পর দেখেন কোডগুলো কোথায়, এই যে হচ্ছে কোড। হ্যাঁ, লেআউট, আউটলাইন, আচ্ছা এই যে। তো সবার নিচে আপনারা দেখেন স্নিপেট নামে একটা অপশন, এখানে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করে এখানে নিউ একটা ফাইল নেবেন। ফাইলের নাম আমরা ধরেন দিলাম যে কাস্টম ডেটা লেয়ার ডট লিকুইড। হ্যাঁ, এটা লিখে সার্চ, লেখার পরে জাস্ট বাহিরে একটা ক্লিক করলেই দেখবেন একটা ফোল্ডার আপনাদের দিয়ে দেবে ক্রিয়েট করে। তো এটার জন্য আমার একটা কোড রেডি করা আছে এখানে, এই যে এই কোডটা আমরা এখানে পেস্ট করব। কোথায়, এই যে এখানে এটা পেস্ট করলাম। আচ্ছা, তো এই কোডটা যাদের লাগবে আসলে বলবেন, আমি দিয়ে দেবো আপনাদেরকে। ঠিক আছে, এটা করলাম। এবং এই যে থিম লিকুইড, এই থিম লিকুইডটা কোথা থেকে ছিল, এই যে লেআউট। হ্যাঁ, এই যে লেআউট থিমস ডট লিকুইড। আচ্ছা, এখন এটার সাথে এটা একটা কানেক্টেড করতে হবে। হ্যাঁ, এই যে নতুন যে একটা ফাইল আমরা ক্রিয়েট করলাম, সেটা ধরেন এই যে কোনো জায়গায় দিতে পারি। আমি এই ট্যাগ ম্যানেজার শেষ হলো, তো এইখানেই ধরেন এই ফাইলটা আমরা দিয়ে দিব। তো তার আগে আমরা এই নামটা চলেন একটু কপি করে নিই। আমি রিনেমের এখানে গেলাম, যাওয়ার পর এটাকে কপি করলাম। আচ্ছা, কপি করার পর এখানে আসলাম, দুইটা শার্ট ব্রেকেট সম্ভবত, তারপর হচ্ছে পার্সেন্টেজ ইনক্লুড যদি দিই। হ্যাঁ, এই হচ্ছে ইনক্লুড। এটার ভেতর জাস্ট আমরা আমাদের যে কপি করার যেটা নামটা, সেটা দিয়ে দিলাম। হ্যাঁ, কাস্টম ডেটা লেয়ার। আচ্ছা, এইটাকেও সেভ করি এবং এইটাকেও আমরা সেভ করলাম। এইখানে আমাদের কাজ শেষ, ডান। আচ্ছা, নাম মিল আছে। হ্যাঁ, নামটা কিন্তু অবশ্যই মিল থাকতে হবে, আপনি চাইলে দেখে দেখেও টাইপ করতে পারেন। ওকে, তো এখন আমরা সেটিংসে যাব। যাওয়ার পর একদম নিচে আসলে আপনারা দেখবেন এই যে কাস্টম ইভেন্টস নামে একটা অপশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর কাস্টম পিক্সেল, এখানে যাব, অ্যাড কাস্টম পিক্সেল, এখানে ধরেন একটা নাম দিলাম। হ্যাঁ, ধরেন এইখানেও এই নামটাই দিলাম, কাস্টম ডেটা লেয়ার, ডেটা আচ্ছা 1 পিক্সেল নাম দিলাম। তো এই যে কোডগুলো, এগুলোকে আমরা রিমুভ করে দেব যা আছে। এরপর কোড থেকে এই কোডটা আমরা নিব। হ্যাঁ, কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর উপরের যে এই যে কথাটুকু, এইটুকু আর দরকার নেই। হ্যাঁ,
এটুকু রিমুভ করে দিব। আশা করি আপনারা ভিডিওটা দেখলে বুঝবেন। এই কোডটা আমি যখন আপনাদের দিব এখান থেকে নেবেন। এটা আসলে দরকারও নাই আমাদের, আমি জাস্ট বোঝার জন্য এটা রাখছিলাম। ঠিক আছে। তো রাখার পর দেখেন এখানে তো এটা তো আসলে একটা কপি করা জিনিস, হ্যাঁ। তো GTM 00 দেখাচ্ছে, GTM কন্টেনার আইডি 00। তো আমাদের তো আর এটা না, আমাদের আইডিটা হচ্ছে এই যে আমাদের এটা, হ্যাঁ। অথবা আমরা যদি থিমসের ভিতর যাই, দেখেন আমাদের GTM আইডি কোনটা, আমাদের এটা হবে না, এটা এই যে ডেটা লেয়ারের এইটাই, হ্যাঁ এটাই। এটা কোথায় আছে, WFK। হ্যাঁ, এই কোডটাই হবে, হ্যাঁ GTM। তো আমাদের এখানে যদি আসি, দেখেন GTM একটা কোড বলতেছে, GTM কন্টেনার আইডি। এই GTM আইডিটা কোথায় পাবো, গুগল ট্যাগ ম্যানেজার আইডি। আমরা যদি গুগল ট্যাগ ম্যানেজার আইডিতে যাই, এই যে দেখেন আমাদের এটা, হ্যাঁ এই যে কোডটা এখান থেকেও নিতে পারি, আমরা চাইলে এখান থেকেও কপি করতে পারি, একই জিনিস আসলে। এখান থেকে কপি করতে পারি, অথবা আমাদের যে কোড আছে সেখানে আমরা যেটা সেট করছিলাম, দেখেন এই যে গুগল ট্যাগ ম্যানেজার এবং এই হচ্ছে স্ক্রিপ্ট ডেটা লেয়ার GTM, এই আইডিটা, হ্যাঁ। তো আমি এটাই এখানে জাস্ট রিপ্লেস করে দেব, কোনো কোড যেন আসলে মিস না হয়, খেয়াল করেন। এই যে এইরকম তার ভেতরে আমরা এই কোডটা দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে এটাকে এইভাবে বসাতে হবে, ঠিক আছে। এখন এটাকে একটা সেভ দিলাম, হ্যাঁ। আচ্ছা, পিক্সেল সেট, তারপর এটাকে জাস্ট একটু কানেক্ট করতে হবে। তার আগে এখানে একটা সেভ দিয়ে নিই, হ্যাঁ এগুলি যা আছে দুইটাই সেভ থাকলো, ওকে। এরপর হচ্ছে এটাকে কানেক্ট দেব, কানেক্ট। তো এইটা কানেক্টেড, ডান, হ্যাঁ আমাদের এই ডেটা লেয়ারটা। এরপর যদি আমরা টেস্ট একটা ক্লিক করি, এই যে দেখেন এটা লোডেড, হ্যাঁ কাস্টম ডেটা লেয়ার লোডেড। এই এতটুক জিনিস আপনাদের আসলে সেট আপ করতেই হবে। এটা মানে বেসিক বলেন, প্রাইমারি বলেন, ই কমার্সের জন্য এই জিনিসটা আমাদের মাস্ট সেট করতেই হবে, যাতে ডেটাগুলি আসলে পারফেক্টলি কাজ করে, হ্যাঁ। রিয়েল টাইম পেজ, তো সবাই আসলে ভালো থাকবেন। আপনারা দেখে দেখে এই জিনিসটা অবশ্যই অবশ্যই আপনারা সেট করে নেবেন, আশা করি প্রত্যেকেই করতে পারবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই। প্রচণ্ড গরম, যেই পরিবেশে আসলে ভিডিও করতেছি, মানে এটা কোনো পরিবেশ না ভিডিও করার মতো, তারপরেও বাধ্য হয়ে করতেছি আপনাদের দেখানোর জন্য, শেখানোর জন্য, বা সহযোগিতা যেটাই বলেন। নিজেরও আসলে করা হয় নিজের ই কমার্স বিজনেসগুলোতে। তো প্রত্যেকে ভিডিওগুলি দেখবেন এবং প্র্যাকটিস করার ট্রাই করবেন, এবং এক্স্যাক্ট আমি যেভাবে দেখালাম এইভাবে আপনি আপনার নিজের বিজনেসের জন্য, আপনি চাইলে আপনার ক্লায়েন্টের জন্য সেট করতে পারেন। কোডগুলোর জন্য অবশ্যই নক করবেন, পার্সোনালি দিয়ে দিব আপনাদের জন্য। হয়তো একটা আলাদা প্যাকেজ থাকবে এই কোড সহ, অন্যান্য থিমস আরও এভরিথিং। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।